তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত না 11 রাকাত? যারা 8 রাকাত বলেন তারা কেন বলেন 8 রাকাত, আর যারা 20 রাকাত পড়েন বা বলেন এরাও কেন 20 রাকাত পড়তেছেন? এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস উপর আমি আলোচনা করব, যে হাদিসটা বুখারী শরীফের নসুল বারি জিলদ সারাম 354 নম্বর পৃষ্ঠা কিতাবুত তাহাজ্জুদ, কিতাবুত তাহাজ্জুদের 731 নম্বর অধ্যায় বাবুল কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমাজান ওয়া গায়রিহি। অর্থাৎ রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়র রমজানে যেই রাত্রে নামাজ আদায় করতেন, রাত্রে ইবাদত বন্দেগী করতেন, সেই ব্যাপারে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস, যে হাদিসটা বুখারী শরীফের 731 নম্বর অধ্যায়ের 1089 নম্বর হাদিস, 1089 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে, হাদদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال اخبرنا مالك عن سعيد بن ابي سعيد المقبري عن ابي سلمى ابن عبد الرحمن انه اخبره انه سأل عائشة كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3 قالت عائشة فقلت يا رسول الله أتنام قبل أن توتر؟ فقال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত হাজরিন, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়র রমজানের মধ্যে তার রাত্রে ইবাদত সম্পর্কে আজকে হাদিসের আলোচনা। বুখারী শরীফের 1089 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ব্যাপারে, যে রমজানের রাতসমূহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ধরন কেমন ছিল। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল কারীমের মধ্যে যে সমস্ত নামাজগুলি আদায় করতেন, ওই নামাজের ধরন কেমন। কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল কারীমের রাতের মধ্যে তিনার নামাজের ধরন কেমন ছিল, এই ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন। ফাকালাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অত রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং রাত্রের রমজানুল কারীম এবং রমজানুল কারীমের বাহিরে
রাসূল আলী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। ওই কথা এই হাদিসে বলছেন, ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়র রমজানের মধ্যে আল্লাহ রাসূল 11 রাকাতের উপরে নামাজ পড়তেন না, 11 রাকাত নামাজ পড়তেন বিশ্বনবী। ইউসাল্লি আরবাআন ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ আদায় করতেন হুসনে তুল, খুব সুন্দরভাবে লম্বা এবং কেরাত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 4 রাকাত নামাজ আদায় করতেন, সেখানে একটা হুসনে তবিল, এত লম্বাভাবে লম্বা কেরাত নিতেন না, সাদা সিধা সাধারণভাবে এবং 4 রাকাত নামাজ আদায় করতেন। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপর রাসূল 3 রাকাত নামাজ আদায় করতেন বিতিরের। কাল আয়েশা, আল্লাহ রাসূল আম্মা আয়েশা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, আতানামু ক্বাবলা আন বিতরা, আপনি বিতির নামাজের পূর্বে আপনি কেন বিতির নামাজ পূর্বে আদায় করেন না, অর্থাৎ এশার নামাজের সাথে বিতির নামাজ কেন আদায় করেন না? ফাকালা ইয়া আয়েশা, আল্লাহ রাসূল বলেন হে আয়েশা শুনো, আন আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি, হে আয়েশা শুনো, আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। অর্থাৎ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে বোঝা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ শেষ রাতে পড়তেন তাহাজ্জুদ নামাজের সাথে। তাহলে আমরা এই হাদিসে কি বুঝতে পারলাম? এই হাদিসে বুঝতে পেরেছি রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়র রমজানের মধ্যে 11 রাকাত নফল নামাজ আদায় করতেন, 4 রাকাত পড়তেন সুন্দরভাবে বা লম্বা কেরাত দিয়ে, বাকি 4 রাকাত আদায় করতেন সাধারণ নিয়মে, বাকি 3 রাকাত বিতির নামাজ আদায় করতেন। এই 11 রাকাত নামাজ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল কারীমের মধ্যে রমজানে এবং গায়র রমজান আদায় করতেন। এবং যারা বলতেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 8 রাকাত নামাজ পড়তেন, যে এই তারাবির নামাজ, এই 8 রাকাত নামাজ রাসূল কখনো পড়েন নাই। কিন্তু রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতও নামাজ পড়ছেন, 8 রাকাতও পড়ছেন। কিন্তু 20 রাকাতের ব্যাপারে গ্রহণযোগ্য আমাদের ফোকাহায়ে কেরাম থেকে আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাতের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ দলিল দিয়েছেন। কারণ 20 রাকাত নামাজ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে হযরত ওমর রাষ্ট্রীয়ভাবে 20 রাকাত নামাজের নির্দেশ দিয়েছেন, 20 রাকাত নামাজ পড়তেন জামাতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তো সুতরাং আমরা 20 রাকাত নামাজ অবশ্যই আমরা পড়ব। 8 রাকাত নামাজের পড়ার ব্যাপারে আমরা কখনো এই মনোভাব দেখাবো না, অর্থাৎ 8 রাকাত নামাজ পড়বো না, আমরা তারাবির নামাজ পড়ব 20 রাকাত। শরীফে আছে 11 রাকাত নামাজের ব্যাপারে, বিশ্বনবী 11 রাকাত নামাজ পড়তেন, যে 8 রাকাত করে 4 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আর 3 রাকাত বিতির। তো এই জন্য যে 8 রাকাতের ব্যাপারে যে দলিল তারা দিতেছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাই পড়ছেন, না, 8 রাকাতের ব্যাপারে কোনো দলিল নাই। তারাবির ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়তেন তাহাজ্জুদ নামাজ, যেমন বাবুল কিয়ামেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমাদান ওয়া গায়রিহি। এই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়র রমজানের মধ্যে রাত্রে ইবাদত করতেন। তো রাত্রে ইবাদতের মধ্যে ব্যাপারে আল্লাহ রাসূল হাদিস আনছেন, বুখারী শরীফের 1089 নম্বর হাদিস, এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আনছেন। তাহলে এই হাদিসটা একেবারে দলিল সহকারে, সনদ সহকারে। তো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়ছেন রাত্রে, এটা তারাবির নামাজ ছিল না, এটা ছিল মানে তাহাজ্জুদ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন সবসময় 8 রাকাত, কিন্তু তারাবির নামাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়ছেন এবং সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের ব্যাপারে দলিল দিয়েছেন এবং দলিল রয়েছে, এবং 20 রাকাতের ব্যাপারে অনুমতি দিয়েছেন। তিনিও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 20 রাকাত নামাজ আদায় করতেন। তো হাজিরিন, আমরা 8 রাকাত কেন পড়ব? কারণ হাদিস শরীফে আছে রমজানুল কারীমে একটি নফল আদায় করলে
একটি নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য সওয়াব, আর একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমল নামে দান করবে। তো আমি যদি তারাবির নামাজ 20 রাকাত পড়ি, তাহলে 20টা ফরজের সমতুল্য সওয়াব পাবো। 1 রাকাত পড়লে 1 রাকাতের সমতুল্য একটি ফরজের সমতুল্য সওয়াব পাবো। 8 রাকাত পড়লে 8টি ফরজের সমতুল্য সওয়াব পাবো। কিন্তু 20 রাকাত পড়লে 20টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমল নামে দান করবেন। তো আমি কেন 8 রাকাত পড়তাম? 20 রাকাত পড়লে আমার সমস্যা কোথায়? 20 রাকাত পড়লে তো আমার লাভ, আমি জামাতের সহিত 20 রাকাত নামাজ পড়তে পারলাম, আল্লাহকে বেশি সিজদা করতে পারলাম, রুকু করতে পারলাম, কিয়াম করতে পারলাম, সূরা কারাত বেশি পড়তে পারলাম, তাসবিহ তাহলিল পড়তে পারলাম। তাহলে 20 রাকাত নামাজ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তাহাজ্জুদ তারাবির নামাজ 20 রাকাত, আমরা 20 রাকাতে পড়বো, আমরা 8 রাকাত পড়বো না। 8 রাকাতের ব্যাপারে যে হাদিসটা এসেছে, এই হাদিসটা হলো তাহাজ্জুদ নামাজের ব্যাপারে। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ নামাজ, 3 রাকাত পড়তেন বিতির। এই জন্য এই হাদিসের মধ্যে 11 রাকাত নামাজের ব্যাপারে বলা হয়েছে। তো 11 রাকাত নামাজ, কিন্তু শুধু এখানে 8 রাকাতের কথা তো বলা হয় না, বলা হয়েছে 11 রাকাত। তো 11 রাকাত রাসূলুল্লাহ পড়তেন, 3 রাকাত বিতির আর 8 রাকাত তাহাজ্জুদ নামাজ। তো এই জন্য আমরা অবশ্যই 8 রাকাত পড়বো না, আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়বো। যারা বলতেছে 8 রাকাত পড়ার ব্যাপারে ওদের দলিল কমজোর বা ওদের কথা আমি সঠিক মনে করি না। অবশ্যই আমি 20 রাকাতের ব্যাপারে আমাদের দলিল সমর্থ। সুতরাং আজকে আমাদের বিভিন্ন আহলে হাদিস নামে বলতে এমন কিছু লোক আছে যারা মাযহাব তো মানে নাই, কিন্তু বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের ভিতরে আমরা যেই সমস্যা সৃষ্টি করেছি, এগুলো ঠিক না। কারণ আমাদেরকে সঠিকভাবে সঠিক পন্থায় নামাজ আদায় করতে হবে। যে কোনো মাসলা মাসাইল বা যে শরীয়তের রকমগুলা আমাদেরকে শরীয়ত মতো পালন করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম, তাবেঈন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকারী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খোলাফায়ে রাশিদিনদের মধ্যে অন্যতম একজন খলিফা। এদের দলিল, এদের কথা সঠিক। আর তারা যে আমল দিবে, ওই আমল আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, হুবহু তাদের আমলটা হলো রাসূলুল্লাহর আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। তো এই জন্য আমরা ওনাদের কথাকে কখনো বাদ দিতে পারবো না। এরা হলো সত্যের মাপকাঠি। আর ওনারা যে মাসলা মাসাইল দিবে অবশ্যই সেটা সঠিক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজাস্ট মিল রয়েছে। তো এই জন্য আমরা অবশ্যই আমরা এই নামাজগুলা অবশ্যই আমরা তারাবির নামাজ 20 রাকাতে পড়বো, কিন্তু 11 রাকাত বা 8 রাকাত কখনো আমরা পড়বো না। তো এই হাদিস থেকে আমরা অবশ্যই আমল করার জন্য চেষ্টা করেছি। সুতরাং আমি আজকে যে কথা বলছি, তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত। তো 8 রাকাতের ব্যাপারে আমরা দলিল দিব না যে 8 রাকাত না পড়ে আমরা 20 রাকাত পড়বো। 20 রাকাত পড়লে আমাদের সওয়াব বেশি হবে। আমার দলিল 20 রাকাতের ব্যাপার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পড়েছেন, উনি পড়ার নির্দেশ দিয়েছেন সাহাবীদেরকে এবং রাষ্ট্রীয়ভাবে নির্দেশ দিয়েছেন। তো এই জন্য আমরা অবশ্যই 20 রাকাত পড়ার ব্যাপারে আমাদের গ্রহণযোগ্য দলিল রয়েছে, অবশ্যই আমরা 20 রাকাতে আমল করব। তো আমরা 11 এই হাদিসের মধ্যে আমি যে কথা বলছি 11 রাকাতের ব্যাপারে, যে 11 রাকাত এটা 3 রাকাত বিতির আর 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজের ব্যাপারে আনা হয়েছে। এই হাদিসে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ 8 রাকাত পড়ছেন এই দলিলে হবে না।